শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজ আপনাদের পড়ে শোনাব ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেটস বই থেকে অধ্যায় ৮, উৎকর্ষের মূলেই আবিষ্টতা। বাফেটের প্রতিবেশী ছিলেন এক দর্জি। কাজে অবসেশন ছিল তার। শার্ট প্যান্ট নিখুঁতভাবে না বানাতে পারলে শান্তি পেতেন না। ওমাহায় নাম ডাকও ছিল। কাজের মান না আবার খারাপ হয়ে যায় এ আশঙ্কায় বেশি অর্ডার নিতেন না তিনি। ফলে খ্যাতি ছড়ালেও ভদ্রলোকের উপার্জন ছিল না তেমন। ছিলেন ক্যাথলিক ও ধর্মপরায়ণ। মনোবাঞ্ছা ছিল জীবনে একবার হলেও নিজের পয়সায় ভাটিকান যাবেন, দেখা করবেন পোপের সঙ্গে। এই ইচ্ছায় অর্থ সঞ্চয় পর্ব শুরু হয়ে গেল। অর্ডার বাড়ালেন না ভদ্রলোক, কমিয়ে দিলেন সংসারের খরচ। ৫-৭ বছরের মধ্যে ঘুরেও এলেন ভাটিকান থেকে। ফেরার পর প্রতিবেশী বন্ধু বান্ধবের সঙ্গে স্থানীয় গির্জার ফাদারও চলে এলেন বাড়িতে। তারা ফার্স্ট হ্যান্ড বর্ণনা শুনতে চান। পোপ লোকটি আসলে কেমন? এ প্রশ্ন উত্থাপনের সঙ্গে সঙ্গে দর্জি নির্দ্বিধায় জবাব দিলেন, ৪৪ সাইজ মিডিয়াম। এটি বাংলাদেশের মানদণ্ডের তুলনায় ভিন্ন। বার্কশায়ার হ্যাথাওয়ের সিইওদের বাফেট এ গল্পটা বলতেন একটা উদ্দেশ্য নিয়ে, একজন মানুষ তার কাজে কতটা আবিষ্ট হতে পারে। বাফেট বলতেন, প্রকৃত ম্যানেজার হলেন সেই ব্যক্তি যিনি ঘুম থেকে উঠেই ব্যবসার হিসাব মেলাতে শুরু করেন আর ঘুমোতে যান ব্যবসা বাড়ানোর স্বপ্ন নিয়ে। তিনি মাঝে মধ্যেই বলেন, অবসেশন ইজ দ্য প্রাইস ফর পারফেকশন। বাফেটের নিজের অবসেশনের কথাও এখানে উল্লেখ করা দরকার। কোনো প্রয়োজন ছাড়াই ৬০ পেরোনোর পরও তিনি মুখস্থ করেছিলেন অত্যন্ত দুর্বোধ্য মুডিস স্টক ম্যানুয়ালের আগাগোড়া। আরও কয়েকটি প্রতিষ্ঠানের ম্যানুয়াল তার আগেই ঠোঁটস্থ। নিজের এ ধরনের অবসেশন সৃষ্টির জন্য বাফেট দায়ী করেন ছোটবেলায় ওহামার আরেক ভদ্রলোককে। শিক্ষা দীক্ষা খুব একটা এগোয়নি বলে তাকে ছোট চাকরি করতে হতো পানি সরবরাহকারী এক কোম্পানিতে। স্বপ্ন ছিল নিজের একই ধরনের একটি কোম্পানি গড়ার। কিভাবে যেন তার সঙ্গে স্কুলে পড়াকালে বন্ধুত্ব হয় বাফেটের। মজা পেয়েছিলেন বলেই হয়তো বাফেট মিশেছিলেন তার সঙ্গে। যা হোক, ওমাহার মানুষজন কুলি করা, হাত ধোয়া থেকে শুরু করে সুইমিং পুলে সাঁতার পর্যন্ত কি পরিমাণ পানি ব্যবহার করে রোজ, সে হিসাব ছিল তার নখদর্পণে। সকালে দেখা হলেই তিনি কিশোর বাফেটকে তথ্য দিতেন, আজ ভোর ৫টা থেকে বেলা ১১টা পর্যন্ত ওমাহার মানুষ ব্যবহার করেছে এত লিটার পানি। ব্যবসা করতে পারলে তার আর্থিক মূল্যমান হতো এত $১,০০০। ক্ষতিকর অবসেশন মানুষকে শেষ করে দিতে পারে, তবে কাজের বিষয়ে অবসেশন তাকে টেনে তোলে ওপরে। বাফেট নিজেই তার সাক্ষী। ওই ভদ্রলোক পরে ঠিকই একটা পানি সরবরাহকারী প্রতিষ্ঠান খুলে বসেন এবং মিলিয়নিয়ার বনে যান। বার্কশায়ারে একটি বিষয় চালু করতে চেয়েছিলেন বাফেট, পারেননি বোর্ডের আপত্তিতে। সেটি হলো, চাকরি প্রার্থীদের ইন্টারভিউ বোর্ডে কেবল একটি প্রশ্ন করা হবে, তারা বিশেষ কোনো কাজের প্রতি আবিষ্ট কিনা। ভালো ম্যানেজারের কথা উঠলেই বাফেট তুলে ধরতেন নেব্রাস্কা ফার্নিচার মার্টের প্রতিষ্ঠাতা রোজ ব্যাম্পকিনের দৃষ্টান্ত। তিনি বেশি পরিচিত মিসেস বি নামে। রাশিয়া থেকে আসা অভিবাসী রোজ ফার্নিচার ব্যবসা শুরু করেন $৫০০ ধার করে, শহরের এক কোনায় ছোট্ট দোকান নিয়ে। এখন নেব্রাস্কায় প্রায় ৭৭ একরের বেশি স্থান জুড়ে সম্ভবত বিশ্বের সবচেয়ে বড় আউটলেট তার। ক্ষুদ্র অবস্থায় থেকে এটি এত বড় হতে পেরেছে মিসেস বির অবসেশনের কারণে। বাড়ি ফিরেও দোকানের হিসাবপত্র মেলাতেন ভদ্রমহিলা। ব্যবসায় সক্রিয় ছিলেন ৬০ বছরেরও বেশি সময় পর্যন্ত।
জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র একবার, তবে ছুটি পুরো না কাটিয়েই ফিরে আসেন। ক্রেতার সমস্যা হচ্ছে ভেবে মাঝে মধ্যে অবশ্য গাড়ি নিয়ে বেড়াতেন মিসেস বি। বেড়ানো বলা ঠিক হবে না, নেব্রাস্কায় ঘুরে ঘুরে দেখতেন তার প্রতিদ্বন্দ্বীরা কিভাবে ব্যবসা করছে। বার্কশায়ারে এমন আছে আরও কয়েকজন, যেমন বীমা কোম্পানি গেইকোর সিইও টনি নাইসলি। তিনি এখানে কাজ করছেন 1961 সাল থেকে। কয়েকবার তাকে বলাও হয়েছে, বয়স হলো না, আর কত। অথচ তিনি নাছোড়বান্দা, অফিসে আসবেনই। আরেকজন ফ্লাইট সেফটির চেয়ারম্যান অ্যালবার্ট লি ইউএলসি, তাকে আধুনিক বিমান চালনা প্রশিক্ষণের জনক বলা হয়। প্রেসিডেন্ট হিসেবে 1951 সাল থেকে চালাচ্ছিলেন কোম্পানিটি। অনেক অনুরোধের পর 2003 সালে মনে হয়েছিল তিনি অবসর নিতে যাচ্ছেন। কিসের কি, ওই সময় ঘোষণা দিলেন তিনি চেয়ারম্যান হতে চান। এটি তার অবসর। প্রচলিত অর্থে নিজেকে স্মার্ট ভাবেন না বাফেট। তার কাছে স্মার্টনেসের সংজ্ঞা অবশ্য ভিন্ন। তিনি মনে করেন কাজের প্রতি অবসেশন ব্যক্তিকে স্মার্ট করে তোলে। কেউ কেউ চাকরি প্রার্থীকে ইন্টারভিউতে জিজ্ঞেস করেন, অমুক পদ পেলে আপনি কোম্পানির মুনাফা কতটা বাড়াতে পারবেন বলে মনে করেন। প্রার্থীরা কখনো কখনো নিজ থেকেই বলে, যোগ দিলে অমুক করব, তমুক করে দেখাবো। বাফেট বলেন, এসব মানুষ বোর্ডকে শুরুতে কোম্পানির লাভের গল্প শোনায়, পরে তলে তলে নিজের আখের গোছাতে থাকে। বার্কশায়ারে এদের নেয়া চলবে না। বার্কশায়ার হ্যাকাথওয়ে ও এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানে মাঝে মধ্যে উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ইন্টারভিউ নেন বাফেট নিজে। সে এক মজার কাণ্ড। প্রার্থীদের ব্যবসা সংক্রান্ত প্রায় কিছুই জিজ্ঞেস করেন না তিনি। কোথা থেকে কি বিষয়ে ডিগ্রি নিয়েছে সে সার্টিফিকেটও দেখতে চান না। তিনি গল্প করেন, জানতে চান প্রার্থীর শৈশব কৈশোর কিভাবে কেটেছে, কি কি ভালো লাগতো, মজার অভিজ্ঞতা প্রভৃতি। এর মধ্য দিয়েই তিনি স্থির করেন প্রার্থীকে চাকরি দেয়া যায় কি না। বাফেটের যুক্তি হলো, কাউকে যদি সাইকেল ব্যবসার দায়িত্ব দিতে হয়, তিনি হার্ভার্ড না এমআইটি থেকে অ্যারো ডায়নামিক্সে পিএইচডি নিয়েছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রার্থী শৈশবে সাইকেল চালাতে পছন্দ করতেন কিনা, সাইকেল বিষয়ে তার অবসেশন রয়েছে কিনা সেগুলো জানা।